नमं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्। এই ফ্যানটা বন্ধ করলে অসুবিধা নেই। এইটা এইটা সাউন্ডটা আর কেন গম গম করছে কেন? সাউন্ড গম গম করছে কেন? হরে কৃষ্ণ, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। ঠিক আছে, তো আজকে আমরা এখন দামোদর মাস চলছে, কিন্তু প্রতিদিনই দামোদর কথা বিস্তারিতভাবে আলোচনা হচ্ছে। তো আজকে আমরা একটু গীতা থেকে আলোচনা করি নাকি দামোদর কথায়? দামোদর কথা আমরা সংক্ষেপে একটু আলোচনা করব, কারণ দামোদর কথা 1 মাস ধরে আমরা বলছি 3-4 বার করে, বুঝেছেন? তো ভগবানের কথা কখনো পুরনো হয় না। ভগবানের কথা নিত্য নূতন, নিত্য নূতন। একই কথা যতবার শুনবেন ততবারই ভগবানের কথা হচ্ছে অমৃত। তো যাই হোক, আমরা অনেক দিন ধরে দামোদর কথা শুনছি। তো আজকে আমরা গীতা থেকে একটু শ্রবণ করব, তারপরে শেষের দিকে একটু দামোদর কথা শ্রবণ করব। ঠিক আছে? বহুনাম জন্মনামন্তে, বলুন সবাই, জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। বহুনাম জন্মনামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। এই শ্লোকটা কেউ জানেন? জানলে হাত তুলবেন। কেউ না দেখে এরকম বলতে পারবেন? আচ্ছা, বাড়িতে প্রতিদিন একটু গীতা পড়বেন, তাহলে এই শ্লোকগুলি মনে থাকবে। এই শ্লোকটা বলেছেন কে? বলেছেন শ্লোকটার বক্তা কে? বহুনাম জন্মনামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। বক্তা হচ্ছেন শ্রীকৃষ্ণ। বক্তাকে শ্রীকৃষ্ণ। গীতাতে যখন অর্জুন যখন কিছু বলেন তখন লেখা হয় অর্জুন উবাচ। যখন সঞ্জয় কিছু বলেন তখন লেখা হয় সঞ্জয় উবাচ। যখন ধৃতরাষ্ট্র কিছু বলেন তখন লেখা হয় ধৃতরাষ্ট্র উবাচ। যখন কৃষ্ণ কিছু বলেন তখন কি বলা হয়? শ্রীকৃষ্ণ উবাচ, শ্রী ভগবান উবাচ। এই পার্থক্যটা নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন। তার মানে কৃষ্ণ হচ্ছেন ভগবান। এতে চাং সকলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রাণি বেকুলং লোকং মৃডয়ন্তি যুগে যুগে। কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এইভাবে শিল প্রভুপাদ পরিষ্কারভাবে বলেছিলেন বলেই তিনি বিশ্বজয় করতে পেরেছিলেন। আজকে সমস্ত বিশ্বের মানুষ তারা জানে ভগবান হচ্ছেন কৃষ্ণ। প্রভুপাদ যখন প্রথম ইস্কন সরকারিভাবে রেজিস্টার্ড করেন, সরকারিভাবে নথিভুক্ত করেন, তখন তিনি তো নাম দিলেন ইস্কন, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। তখন কয়েকজন বিদেশি ভক্ত বলছেন, প্রভুপাদ এই নামটা আপনি একটু পাল্টান। তো প্রভুপাদ বলছেন, কেন? বলে, এটাকে ইস্কন না করে আপনি করুন ইসগন।
ইজ গন। বলে ইজ গন মানে কি? প্রভুপাদ জিজ্ঞেস করছেন ইজ গন মানে কি? ইন্টারন্যাশনাল সোসাইটি ফর গড কনসাসনেস, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর গড কনসাসনেস। প্রভুপাদ বলেন না, ইজ গন হবে না, এটা ইসকন হবে। কারণ আমরা কি চাইছি? ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। কৃষ্ণ, মানুষ জানে না কৃষ্ণ ভগবান। তুমি যদি বলো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর গড কনসাসনেস, তো মানুষ তো জানেই না গডকে, তো ইজ গন করে তো লাভ হবে না, মানুষ তো বুঝতে পারবে না গডকে। আমরা বোঝাতে চাই গড হচ্ছে কৃষ্ণ, তাই আমরা নাম দেব ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। এইভাবে প্রভুপাদ সেটা মানেননি। ইসগন বলছে, ইসগন বললে অনেক ভক্ত হবে, আমার দরকার নাই ভক্ত, আমার দরকার মানুষ জানুক যে ভগবান হচ্ছেন কৃষ্ণ, ভগবান হচ্ছেন কৃষ্ণ। কিন্তু আমরা যদি বলি ইসগন, ভগবান মানে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর গড কনসাসনেস, তো মানুষ তো বুঝতেই পারবে না গডকে। এই জন্য প্রভুপাদ খুব শক্তভাবে তিনি বলেছেন এটা ইসকন, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। কৃষ্ণ হচ্ছেন ভগবান, সেটা গীতাতেও বলা হয়েছে শ্রী ভগবান উবাচ। গীতাতে কখনো বলা হয়নি শ্রীকৃষ্ণ উবাচ, কখনো বলা হয়নি, সবসময় বলা হচ্ছে সবসময় বলা হয়েছে শ্রী ভগবান উবাচ। এখানে পরিষ্কার যে কৃষ্ণ হচ্ছেন ভগবান। এছাড়া শ্রীমদ্ ভাগবতও বলা হয়েছে এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। তো আমরা সমস্ত গ্রন্থেই, ব্রহ্মসংহিতাতে বলা হয়েছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদির গোবিন্দ সর্বকারণ কারণম, কজ অফ অল কজেস। কৃষ্ণকে বলা হচ্ছে সর্বকারণ কারণম, তিনি হচ্ছেন সমস্ত কারণের কারণ। ঈশ্বর পরম কৃষ্ণ, তিনি হচ্ছেন পরমেশ্বর। একটা পিঁপড়াকেও ঈশ্বর বলা হয়, কিন্তু পিঁপড়াকে পরমেশ্বর বলা হয় না। আপনিও ঈশ্বর, আমিও ঈশ্বর, কিন্তু আমরা কেউ পরমেশ্বর নই। ঈশ্বর হচ্ছে পরমেশ্বরের অধীন। সংস্কৃতি ঈশ্বর মানে কন্ট্রোলার, ঈশ্বর মানে কন্ট্রোলার, নিয়ন্ত্রণ, যে নিয়ন্ত্রণ করতে পারে সেই ঈশ্বর। হ্যাঁ, প্রভু যেমন মৃদঙ্গ বাজালো, মৃদঙ্গটা নিয়ন্ত্রণ করলো, সে একজন ঈশ্বর। কিন্তু সে কি নয়? পরমেশ্বর নয়। একটা পিঁপড়া একটা চিনির দানাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারে, তাহলে সে কন্ট্রোলার? কন্ট্রোলার। একটা পিঁপড়া কি কন্ট্রোল করে? একটা চিনির দানা, সে কন্ট্রোলার। আর কন্ট্রোলারের সংস্কৃত হলো ঈশ্বর। কিন্তু কৃষ্ণ হচ্ছে পরমেশ্বর। ঈশ্বর আর পরমেশ্বরের মধ্যে পার্থক্য হলো, আমাদের সনাতন সিদ্ধান্ত হলো সমস্ত জীব হচ্ছে ঈশ্বর, ব্রহ্মাও ঈশ্বর, ইন্দ্র ঈশ্বর, কিন্তু পরমেশ্বর শুধু একজন। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদির গোবিন্দ সর্বকারণ কারণ। এখন গীতার বক্তাকে, প্রধান বক্তা কৃষ্ণ, কৃষ্ণ স্বয়ং ভগবান। তো তিনি বলছেন বহুনাম জন্মনামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। প্রত্যেকটি কথা ইঞ্চি ইঞ্চি ধরে আমাদের বুঝতে হবে। প্রথম কথাটাই দেখুন, বহুনাম জন্মনামন্তে, এক কথাতেই বোঝা গেল আমাদের জন্মান্তর হয়, পুনর্জন্ম হয়। না হলে এই কথা কেন বলবেন? বহুনাম মানে বহু, বহুনাম মানে বহু, জন্মনাম মানে জন্ম, বহু জন্ম, তার মানে জন্মান্তর। বহুনাম জন্মনাম অন্তে, বহু বহু জন্মের অন্তে মানে শেষ ভাগে। বহু বহু জন্মের অন্তে মানে বহু বহু জন্মের পরে। তার মানে আমরা যেখানে বসে আছি, এটা আমাদের প্রথম জন্ম নয়, আমাদের কথা নয়, আমাদের বহু বহু জন্ম অতিক্রম হয়ে গেছে। হ্যাঁ, তো বহুনাম জন্মনাম অন্তে, বহু বহু জন্মের পরে।
জ্ঞানবান, হ্যাঁ, বাচ্চা যেন কথা না বলে, হ্যাঁ, জ্ঞানবান মাং প্রপদ্যতে, বহু বহু জন্মের পরে যে জ্ঞানবান, বুদ্ধিমান, জ্ঞানবান, মাং প্রপদ্যতে, মাং মানে কৃষ্ণকে, কৃষ্ণ হচ্ছেন বক্তা, কৃষ্ণ বলছেন আমাকে, মাং আমাকে, প্রপদ্যতে মানে আত্মসমর্পণ করে। বহু বহু জন্মের পরে কে কথা বলছে এত, এ তো মাছ বাজারের মতো কথা, এটা কি মাছ বাজার নাকি? ভগবানের কথা আলোচনা হচ্ছে, একটা কথা বরদাস্ত করা হবে না। বোঝা গেল আমাদের এটা ইস্কনের নিয়ম। আমাদের মায়াপুরে যখন পাঠ হয়, একটা পিন পড়লে, এটাকে কি বলে, পিন ড্রপ সাইলেন্স, পিন ড্রপ সাইলেন্স। একটা পিন যদি পড়ে সবাই শুনতে পাবে, আরে একটা পিন পড়েছে, বিশাল বড় আওয়াজ হয়ে গেছে, মানে কি সবাই চুপ থাকতে হবে, শুনুন মনোযোগ দিয়ে, না হলে অপরাধ হবে। তো যাই হোক, কি বলছিলাম, বহুনাম জন্মনাম অন্তে, বহু বহু জন্মের অন্তে মানে বহু বহু জন্মের পরে, জ্ঞানবান মাং প্রপদ্যতে, যে জ্ঞানবান, বুদ্ধিমান, জ্ঞানবান, মাং আমাকে, বক্তা হচ্ছেন কৃষ্ণ, মাং প্রপদ্যতে আমাকে আত্মসমর্পণ করে। এক জন্মে হয় না, এক জন্মে হয় না, বেশিরভাগ জন্ম তো খাও দাও ফুর্তি করো। এমনকি আমরা যারা তিলক কেটেছি, প্রভুপাদ মাঝে মধ্যে বলতেন, খায় দায় কাশি বাজায়, হ্যাঁ, খায় দায় কাশি বাজায়। ভক্ত তিলক কাটলেই ভক্ত হয়ে যায় না, একদম ওপেন সিক্রেট। ভক্ত হওয়া খুব কঠিন, ভক্ত হওয়া খুব কঠিন। বহু নাম জন্ম নাম অন্তে, বহু বহু জন্মের পরে জ্ঞানবান, যে জ্ঞানবান, মাং প্রপদ্যতে আমার কাছে আত্মসমর্পণ করে। এক জন্মে আত্মসমর্পণ করে না, এক জন্মে কেন, ও বলাই তো হচ্ছে বহু জন্ম পরে আত্মসমর্পণ করে। তার আগে পর্যন্ত ঠিক আছে, কৃষ্ণ মানি তোমাকে, আমারও কিছু, আমারও কিছু, তোমারও কিছু। শেয়ার বিজনেস চলে অনেক দিন, অনেক জন্ম, তারপরে একটা জন্ম আসে, না কৃষ্ণ মানুষ দেহ গেহ যো কিছু মোর, অর্পিণ তোয়া পদে নন্দ কিশোর, সবই তোমার, সবই তোমার, এই বাড়ি তোমার, এই দেহ তোমার, আমার মন তোমার, আমার বুদ্ধি তোমার, সবই তোমার, আমার কিছু নাই, আমার কিছু নাই, হ্যাঁ, আমারও বলিতে প্রভু আর কিছু নাই। সঙ্গীতজ্ঞ জানে, আমার বলিতে প্রভু আর কিছু নাই। যখন বলি মহারাজকে, বলি মহারাজ বলছিলেন বামন দেবকে, কি বলেছিলেন, আমি 3 পদক্ষেপ ভূমি দেব, 3 পদক্ষেপ ভূমি। তো বামন দেব তো ছোট বাচ্চা, বামন, বামন মানে বেটে, ছোট বাচ্চা। তো যদিও শুক্রাচার্য বুঝতে পেরেছিলেন, শুক্রাচার্য বুঝতে পেরেছিলেন যে বাচ্চাটা ভগবান, কৃষ্ণের একটি অবতার। শুক্রাচার্য বললেন, এই বলি মহারাজ তুমি তাকে কিছু দিও না, কারণ আমার মনে হচ্ছে এই ভগবান, ভগবান। বলে তো ভগবানও যদি আমার কাছে 3 পদক্ষেপ নেয় ক্ষতিটা কি? বলে ভগবানের 3 পদক্ষেপ আর তোমার 3 পদক্ষেপ সমান নয়। বলে ঠিক আছে, ভগবান যদি আমার সব কিছু নিয়ে নেয় আমি ধন্য, ধন্য। তখন শুক্রাচার্যের কথা তিনি শুনলেন না, যদিও শুক্রাচার্য নানাভাবে বাধা দিয়েছিলেন, শুক্রাচার্যের কথা তার শিষ্যই শুনলেন না। ভগবান নেবেন আমার মহাভাগ্য। তখন প্রথমেই 1 পদক্ষেপ, একটা পা বাড়িয়ে দিলেন স্বর্গের দিকে। স্বর্গ, জনলোক, মহরলোক, তপলোক, সত্যলোক, ব্রহ্মলোক সব পায়ের তলায় ধূলিকণার মতো আটকে গেল। ব্রহ্মলোক ধূলিকণার মতো, সত্যলোক ধূলিকণার মতো, স্বর্গলোক ধূলিকণার মতো পায়ের তলায়। মানে এই হচ্ছে চরণ, আর এখানে স্বর্গলোক, ব্রহ্মলোক, জনলোক, মহরলোক সব তলায়। তো বলি মহারাজ দেখছি বাবা সব দেখি চরণের তলায়, 1 চরণ। কয় চরণ দেবে বলছিলেন? 3 পদক্ষেপ। 1 পদক্ষেপে একেবারে স্বর্গের যত গ্রহ আছে, ব্রহ্মলোক, জনলোক, মহরলোক সব নিয়ে নিলেন। হ্যাঁ, তারপরে 2য় চরণে অতল, বিতল, তলাতল, রসাতল, মহাতল, সুতল, পাতাল বলে কতগুলি
গ্রহপুঞ্জ আছে, সব গ্রহপুঞ্জ তার চরণের তলে, চরণের তলে, বুঝেছেন? সবগুলি গ্রহপুঞ্জ চরণের তলে। তখন বললেন, তোমার সঙ্গে আমার চুক্তি হয়েছে কত পদক্ষেপ? 3 পদক্ষেপ। দিয়েছ কত পদক্ষেপ? 2 পদক্ষেপ। তো আরেকটা চরণ তো লাগবে। নাভি থেকে একটা চরণ বের করে দিলেন। আইনের ফাঁক, আইনেরও ফাঁক আছে না, আইনের ফাঁক আছে। তো কৃষ্ণ বলেছিলেন 3 চরণ, তো বলি মহারাজ ভেবেছিলেন যে 3টা পদক্ষেপ। তো 3টা পদক্ষেপ তো এই ঘরের থেকেও ছোট। আর বিশেষ করে বামন, বেটে বেটে এর পদক্ষেপ ছোট ছোট পদক্ষেপ। কিন্তু বামন যে ত্রিবিক্রম হয়ে গেলেন, বিশাল হয়ে গেলেন। আবার নাভি থেকে চরণ বের করে বলছে আমার 3য় পদক্ষেপটা দাও। তখন বলি মহারাজ তো আর জমি খুঁজে পাচ্ছে না, সব জমি নিয়ে নিয়েছে। তখন বলি মহারাজ চিন্তা করলেন, আমার মস্তকটা এখনো খালি আছে, আমার মস্তকটা এখনো খালি আছে। তখন বলি মহারাজ বললেন, হে বামনদেব, হে ত্রিবিক্রম, ত্রিবিক্রম আগে নাম ছিল বামনদেব যখন ছোট, আর যখন বড় হয়ে গেলেন তখন নাম হয়ে গেল ত্রিবিক্রম। হে ত্রিবিক্রম, এখনো আমার কাছে অল্প কিছু জমি আছে আপনার তৃতীয় পদক্ষেপ রাখার জন্য, এখনো আমার কাছে অল্প কিছু জমি আছে। তখন বলি মহারাজের স্ত্রী কানে কানে জিজ্ঞাসা করছেন, কোথায় আর তোমার জমি? এটা 1 পদক্ষেপে ঊর্ধ্ব লোক সব নিয়ে নিল, 2য় পদক্ষেপে নিম্ন লোক সব নিয়ে নিল, তোমার আর জমি কোথায়? কেন? মস্তকটা আছে। তখন স্ত্রী বলছে, মস্তকটা কি তোমার না কৃষ্ণের? এই মস্তকটা কি তোমার না কৃষ্ণের? তখন বলি মহারাজ বুঝতে পারলো যে আমার থেকে আমার স্ত্রী আরো ভালো ভক্ত, আমার থেকে আমার স্ত্রী আরো ভালো ভক্ত। বলি মহারাজ বললেন, হ্যাঁ মস্তকটাও তো কৃষ্ণের, মস্তকটা সবই কৃষ্ণের, সবই কৃষ্ণের। তখন তুমি কি দেবে কৃষ্ণকে? আগে যা দিয়েছ ওগুলো তোমার নয়, আগে যেগুলি দিয়েছ 1ম পদক্ষেপ 2য় পদক্ষেপ একটাও তোমার নয়, সব কৃষ্ণের। কৃষ্ণের জায়গায় কৃষ্ণকে দিয়েছ গঙ্গা জলে গঙ্গা পূজা, আর এখন যে মাথাটা আছে এটাও কৃষ্ণের। তখন বলি মহারাজ বুঝতে পারলেন যে স্ত্রীর কথাটাই ঠিক। তখন বলি মহারাজ বলেছিলেন, মানুষ দেহ গেহ যো কিছু মোর অর্পিণ তো আপদে নন্দ কিশোর, তোমারই সব। এবার তুমি যদি মনে করো তোমার এই 3য় চরণ তুমি আমার মস্তকে স্থাপন করবে, করতে পারো, তোমারই সব, আমার দেওয়ার কিছু নাই। তখন এই জন্যই বলা হয় বলি মহারাজ হচ্ছে এক একটা পথে এক একজন ভক্ত শ্রেষ্ঠ। শ্রবণে পরীক্ষিত, শ্রবণে কে শ্রেষ্ঠ? পরীক্ষিত মহারাজ। বৈয়াসকে কীর্তনে, সুখদেব গোস্বামী তিনি কীর্তনে শ্রেষ্ঠ। অক্রুরস্তদ অভিবন্দনে, অক্রুর বন্দনায় শ্রেষ্ঠ। এরকম 9 জন ভক্তের নাম আছে, তার মধ্যে বলি মহারাজের নামটা কোথায়? আত্মনিবেদন। সব মানুষ দেহ গেহ যো কিছু মোর অর্পিণ তো আপদে নন্দকে, সব তোমার, আমার বলতে কিছু নাই। এই জন্য বলি মহারাজকে বলা হয় আত্মনিবেদনে সর্বশ্রেষ্ঠ ভক্ত। তিনি বুঝতে পেরেছেন বাসুদেব সর্বমিতি, বাসুদেবই সব কিছু। এটা এক জন্মে হয় না, তার জন্য বহু জন্ম লাগে। বহু নাম জন্ম নামন্তে জ্ঞানবান, আবার বুদ্ধিও লাগে, জ্ঞানও লাগে। কারণ বোকা হলে তো হবে না। যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, যেই জন মায়া ভজে সে হয় ফতুর। কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, যেই জন মায়া ভজে সে হয় ফতুর, ফতুর। আমরা যতই চাকচিক্য দেখি না কেন, হিরণ্যকশিপুও খুব বিশাল সাম্রাজ্য স্থাপন করেছিলেন, রাবণ তো সোনার লঙ্কা বানিয়ে দিয়েছিলেন, কিন্তু সব বেলুনের মতো চুপসে গেল, তাই না? ভগবানের কাছে সব এইসব বেলুনের মতো। যারা শুদ্ধ ভক্ত তারাও মনে করে এগুলি বেলুন, খুব সুন্দর বেলুন, খুব সুন্দর বেলুন। আপনি যত জাগতিক সম্পত্তি করবেন এগুলি খুব সুন্দর সুন্দর বেলুন। এমনকি আমার দেহটা একটা বেলুন। আয়ু শেষ, একটা বেলুনের একটা আয়ু আছে না? বেলুন যে টাঙায়, হ্যাপি বার্থডে বেলুন টাঙায়, পরের দিন একটা একটা করে ফাটে।
হ্যাঁ, বা তার পরের দিন ফাটে, বা তার পরের দিন ফাটে, তাই না? হ্যাঁ, আবার অনেকে আগেই ধূপকাঠি লাগিয়ে দেয়। ধূপকাঠি লাগালে বেলুন ফেটে যায়, তাই না? তো যাই হোক, তো বেলুন যেমন ফেটে যায়, দেহটাও ফেটে যায়। যত সুন্দর, বিশ্ব সুন্দরী সব ফেটে যাবে, বেলুনের মতো ফেটে যাবে। হ্যাঁ, বলুন এই বিল্ডিংটা তো ফাটবে না, কে বলছে? বলুন তো 500 বছর আগে এই বিল্ডিংয়ে কে ছিল? 500 বছর আগে এই বিল্ডিংয়ে কে ছিল বলুন? বলুন, এটা আমি প্রায়ই প্রশ্ন করি। নাম কেউ বলতে পারবেন? আসানসোলের সব বাড়ি থেকে জিজ্ঞেস করুন, 500 বছর আগে আপনার বাড়িতে কে ছিল? আসানসোলে যদি 1 লক্ষ বাড়ি থাকে, আপনি 1 লক্ষ বাড়িতে জিজ্ঞেস করুন যে 500 বছর আগে আপনার বাড়িতে কে ছিল। সবাই বলবে বেলুন, বেলুন ফুটে গেছে, ফুটে গেছে, আবার নতুন বেলুন, আবার এটা ফেটে যাবে, তাই না? যাই হোক, এইগুলি হচ্ছে মায়া। মায়া যেটা বেলুনের মতো ফুটে যায়, এটা কি? মায়া। তাহলে ফুটে না কে? না ভগবান। ভগবান নিত্য সম্পদ, তাই ভগবানকে বুঝতে হবে, কৃষ্ণকে বুঝতে হবে। বাসুদেব সর্বমিতি, বাসুদেব সর্বমিতি। বাসুদেব, বসুদেবের পুত্র, বসুদেবের পুত্র বাসুদেব সর্বমিতি, তিনিই সব কিছু। বাসুদেবই সব কিছু, আর সব বেলুন, আর সব বেলুন। বোঝা গেল? এইটা তো সবাই বুঝতে পারে না। বাসুদেব সর্বমিতি, বাসুদেবই সব কিছু, এটা সবাই বুঝতে পারে না। বুঝতে পারে কে? ভক্ত। কে বুঝতে পারে? ভক্ত। কুরুক্ষেত্রের যুদ্ধের আগে একজন ভক্ত, একজন অভক্ত। ভক্তের নাম অর্জুন, অভক্তের নাম দুর্যোধন। তারা গেলেন দ্বারকায়। তখন কৃষ্ণ ঘুমাচ্ছেন। আর কৃষ্ণের ঘুম কিন্তু আমার আপনার মতো ঘুম নয়, ঘুমিয়ে ঘুমিয়ে সব জানে। বোঝা গেল? অনেকে আপত্তি করে, আপনাদের ভগবান ঘুমায়, কেমন ঘুম এবার বুঝুন। গল্পটা আমি বলি। যখন গেলেন দুর্যোধন অভক্ত, অর্জুন ভক্ত, তখন দারোয়ান দেখেই চিনতে পারলেন উনি হস্তিনাপুরের রাজা, আর উনি অর্জুন, আর উনি দুর্যোধন। দারোয়ান দেখে চিনতে পারলেন, আপনারা এসেছেন ভিআইপি, আপনাদের আমি এখন কি করি? কৃষ্ণ ঘুমাচ্ছে। তখন আজ যদিও কৃষ্ণ ঘুমাচ্ছে, আপনারা তো তার ঘনিষ্ঠ আপনজন, যান ঘরে যান, কি চুপচাপ বসে থাকুন, তার ঘুমের ডিস্টার্ব করবেন না। তো দুর্যোধন বলল, ঠিক আছে, আমরা বসে থাকবো, তিনি যখন ঘুম থেকে উঠবেন তখন আমরা কথা বলবো। তখন অভক্ত দুর্যোধন সে ভাবছে বাসুদেব ইজ নাথিং, আর অর্জুন ভাবছে বাসুদেব সর্বমিতি, বাসুদেবই সব কিছু। অর্জুন দুর্যোধন কি ভাবছে? বাসুদেব কিছুই না, বাসুদেব কিছুই না। আর কিছু সৈন্য টৈন্য যদি পাওয়া যায়, বাসুদেবের কাছে যদি কিছু সৈন্য পাওয়া যায়, যুদ্ধে কাজে লাগবে, বাসুদেব কিছুই না। তখন দুর্যোধন গিয়ে বসলেন একেবারে বালিশের কাছে, কৃষ্ণের বালিশের কাছে। কৃষ্ণ তখন ঘুমের অভিনয় করছেন, আর দুর্যোধন বসে বসে ভাবছেন, চোখ খুলে প্রথমে আমাকে দেখবেন, আর আমাকে দেখলে বৈদিক কিছু নিয়ম আছে, শিষ্টাচার, যার সঙ্গে আগে দেখা হবে তার সঙ্গে আগে কথা হবে। তো দুর্যোধন তো পলিটিশিয়ান, তিনি গিয়ে একেবারে বালিশের কাছে উৎ পেতে বসে আছেন। কৃষ্ণের নিঃশ্বাস তার মুখে লাগছে, উৎ পেতে বসে আছেন যে কৃষ্ণ চোখ খুলেই কি করবে? আমাকে দেখবে, আর আমাকে দেখলে আমার সঙ্গে কথা হবে। আর তখন আমি কৃষ্ণের একক্ষহিনী সেনা আছে, কৃষ্ণের একক্ষহিনী নারায়ণী সেনা, সেগুলো আমি চেয়ে নেব। তখন কৃষ্ণ তো চালাকের শিরোমণি না, তিনি চোখ বন্ধ করে বিছানায় উঠে বসলেন। চোখ বন্ধ করে বিছানায় উঠে বসে চোখ খুললেন। প্রথমে কাকে দেখলেন? অর্জুন বসেছিলেন চরণের কাছে। তিনি ভগবান, আমি সাধারণ জীব, আমি তার চরণের কাছেই বসি। দুর্যোধন অহংকার করে তিনি বসেছিলেন কৃষ্ণের মুখের কাছে, আর অর্জুন বিনীতভাবে বসেছিলেন কৃষ্ণের চরণের কাছে। তো কৃষ্ণ তো ঘুম থেকে উঠেই চোখ খুললেন, আরে অর্জুন তুমি এসেছো, কি আনন্দের ব্যাপার। তখন দুর্যোধন মারলেন একটা লাফ, হ্যাঁ আমি আগে এসেছি, আমি আগে এসেছি। তো তুমি আগে আসতে পারো,
দুর্যোধন তুমি আগে আসতে পারো। তো বৈদিক নিয়ম হচ্ছে যার সঙ্গে আগে দেখা হবে তার সঙ্গে আগে কথা হবে। এছাড়া আরেকটা বৈদিক নিয়ম আছে যে বয়সে ছোট বিপদের সময় তার কথা আগে শুনবে। যে বয়সে ছোট বিপদের সময় তার কথা আগে শুনবে। সামনে বিপদ, মহাবিপদ, কুরুক্ষেত্রের যুদ্ধ হবে। আমি জানি তোমরা সেই বিপদের জন্যই এসেছো, আমি জানি। তো অর্জুন বয়সে ছোট, তো অর্জুনকে আমি আগে দেখেছি। অর্জুন বয়সে ছোট, বিপদের সময় আমি তার কথায় আগে শুনব। তখন দুর্যোধন মনে মনে ভাবছে, আরে এক অক্ষৌহিনী মানে 65 লক্ষ সেনা, কম না? 65 লক্ষ সেনা। এই যদি অর্জুন যদি চেয়ে নেয় তো আমি গেলাম। হ্যাঁ, তখন কৃষ্ণ খুব রসিয়ে রসিয়ে বলছেন, দেখো দুর্যোধন, তুমিও আমার পরমাত্মীয়, অর্জুনও আমার পরমাত্মীয়, আমি কাউকেই অবহেলা করতে পারবো না। তবে এই জন্য আমি খুব চিন্তা ভাবনা করে আমার সব কিছুকে আমি দুই ভাগ করলাম। এক ভাগে আমি, আরেক ভাগে নারায়ণী সেনা 65 লক্ষ। আমি কিন্তু যুদ্ধ করব না, আমি বড় জোর রথ চালাবো। আচ্ছা অর্জুন শুনেছ? হ্যাঁ। এবার তুমি যেহেতু বয়সে ছোট, তুমি আগে চাও, দুটো ভাগ করলাম, কোন ভাগটা তুমি নিতে চাও? অর্জুন 1 সেকেন্ড চিন্তা করেনি যে আমার ওই 65 লক্ষ সেনার দরকার নেই, হ্যাঁ, মোবাইল বাজলে সাইলেন্ট করে রাখুন, নাহলে প্রসাদ খাওয়াতে হবে। আমিও সাইলেন্ট করলাম, কারণ প্রসাদ খাওয়াবার মতো পয়সা আমার পকেটে নাই। এই যে আমি এরোপ্লেন মোড করে দিলাম, আপনারা সবাই এরোপ্লেন মোড করে দিন, ঠিক আছে? এই প্রসাদ খাওয়াবার ভয়ে উঠে যাচ্ছেন নাকি না? আচ্ছা ঠিক আছে, কি বলছিলাম বলুন? হ্যাঁ, আমার 65 লক্ষ সেনার দরকার নেই, আমার দরকার বাসুদেব সর্বমিতি, বাসুদেবী সবকিছু। কে বুঝে? এটা ভক্ত বুঝে, অভক্ত বুঝে? দুর্যোধন মনে মনে ভাবছে, মজা পেলাম, আমার জয় হলো, আমি এখন পাবো 65 লক্ষ সেনা। আমি জানতাম না এই অর্জুন এত গোবর মাথা, আমি বুঝতে পারিনি যে অর্জুন এত গোবর মাথা। কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে প্রমাণ হয়েছিল অর্জুনেরই মাথা আছে, দুর্যোধনের মাথা নেই। কারণ অর্জুন জানতেন বাসুদেব সর্বমিতি, বাসুদেবই সবকিছু। বাসুদেব চাইলে কেউ আপনার একটা চুল স্পর্শ করতে পারবে না। কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবদের একটা চুলের মধ্যেও তীর স্পর্শ হয়নি। কেন? কে রক্ষা করেছে? বাসুদেব, বুঝেছেন? তারা যখন বাসুদেব তাদেরকে কত রক্ষা করেছে দেখুন। ভীমকে মিষ্টির সঙ্গে বিষ মেখে দিয়েছিল কে? দুর্যোধন। ভীমকে মিষ্টির সঙ্গে বিষ মেখে খেতে দিয়েছে। আর ভীম তো পেটুক, খেতে ভালোবাসে। যখন দুর্যোধন বলছে ভীম দাদাই তো না, খাও মেজদা খাও মিষ্টি। আর ভীম হচ্ছে পেটুক। যেই দেখেছে ক্ষীর ছিল, আমি মহাভারতে যা পড়েছি, ক্ষীরের মধ্যে বিষ মেখে দিয়েছে। ভীম তো হাপুস করে খেয়ে নিল, খেয়েই তো অজ্ঞান হয়ে গেল। আর দুর্যোধন ডাইনে বাইরে তাকিয়ে তাকে ফেলে দিল গঙ্গায়। হ্যাঁ, গঙ্গায় ফেলে দিল। কিন্তু রাখে কৃষ্ণ মারে কৃষ্ণ রাখে কে? যে সাপের বিষ দিয়েছিল, ভীম যখন গঙ্গার জলে ডুবলো না, সাপ এসে তাকে কামড়াতে লাগলো। আপনারা একটা কথা হয়তো শুনেছেন, বিষে বিষ কাটে। তো সাপের কামড় খেয়ে তার তো জ্ঞান ফিরে আসলো। আর তখন যেহেতু কৃষ্ণ এই ধরাধামে বিরাজ করছিলেন, তখন কৃষ্ণের সমস্ত ভক্তরা এই ধরাধামে বিরাজ করছিলেন। কৃষ্ণের একজন ভক্ত হচ্ছেন বাসুকীনাগ, কৃষ্ণের মহান ভক্ত। তো তিনি একটা বিল্ডিং করেছেন জলের নিচে।
বলে এটা কি সম্ভব? আরে প্রভুপাদ বলতেন, কুয়ার ব্যাং তুমি কুয়াতেই থাকো, তুমি এত বুঝতে যেও না। কুয়ার ব্যাং প্রশান্ত মহাসাগর বুঝতে পারবে? কুয়ার ব্যাং প্রশান্ত মহাসাগর বুঝতে পারবে? কৃষ্ণ যখন এই পৃথিবীতে আসেন তখন কৃষ্ণের শুদ্ধ ভক্তরা নেমে আসেন। হ্যাঁ, এবং বাসুকী ছিলেন একজন শুদ্ধ ভক্ত, তিনি গঙ্গা নদীর নিচে রাজপ্রাসাদ নির্মাণ করেছিলেন। বলে এখন পারবেন? আর এখন কৃষ্ণ আসলে এখন আবার হবে? কৃষ্ণ তখন এসেছিলেন দাপর যুগে, তাই ভক্তরা এই সমস্ত বিল্ডিং করেছিলেন। তখন ভীম তো জ্ঞান ফিরে পেয়ে সেই নিচে গিয়ে পড়লেন। তখন বাসুকী খোঁজ খবর নিয়ে জানলেন কুন্তির সন্তান, আবার কুন্তি হচ্ছে বাসুকীর বান্ধবী। কিভাবে বান্ধবী হয়েছে সেসব কথা মহাভারতে নিশ্চয়ই আছে। কুন্তি হচ্ছে বাসুকীর বান্ধবী। আরে আমার বান্ধবীর ছেলে, হ্যাঁ আমি তো সমুদ্র মন্থনে কিছু অমৃত পেয়েছিলাম, এই ভীম তুমি কিছু অমৃত খাও। অমৃত খাওয়ার পরে ভীমের আবার ঘুম পেয়ে গেল। কিছুদিন ঘুমালেন, ঘুম থেকে উঠে দেখে বাবা কত 11,000 হাতির বল হয়ে গেল। আচ্ছা, খেলো বিষ, পেল 11,000 হাতির শক্তি। এই হচ্ছে ভক্ত, খাবে বিষ, পাবে 11,000 হাতির শক্তি। কে রক্ষা করছে? কৃষ্ণ। হে ভীম, তুমি বিষ খেয়েছ, তোমাকে আমি 11,000 হাতির শক্তি দিলাম। তো ভীম তো 11,000 হাতির শক্তি নিয়ে আসে আবার বাড়িতে উপস্থিত। তখন দুর্যোধন দেখছে, আরে এ তো বিষ খেয়ে দেখে স্বাস্থ্য আরও ফুলে উঠেছে। হ্যাঁ, এবং এও খবর পেয়ে গেছে 11,000 হাতির শক্তি হয়ে গেছে। ও বাসকের কাছে অমৃত খেয়েছে, 11,000 হাতির শক্তি হয়ে গেছে। তো খাওয়ালো বিষ, হয়ে গেল 11,000 হাতির শক্তি। হ্যাঁ, তারপরে দেখুন দ্রৌপদীর বস্ত্র হরণের সময় হ্যাঁ তো কৃষ্ণকে ডাকলো, কৃষ্ণ এসে রক্ষা করলো। ভগবান শ্রীকৃষ্ণ পদে 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 তাদেরকে রক্ষা করেছে। বারনাবতে আপনারা জানেন, বারনাবতে যতগৃহ একটা ঘর বিল্ডিং বানিয়েছে, ভিতরে শুধু লাক্ষা, মোম, পেট্রোল, এইসব কেরোসিন সব ভিতরেই সব, আর বাইরে প্লাস্টার অফ প্যারিস, বাইরে দুর্গা পূজার মণ্ডপের মতো একেবারে ডিজাইন করা। তো ভীম তো গিয়েই বলছে, আমি কেমন যেন পেট্রোলের মতো গন্ধ পাচ্ছি, আমি কেরোসিনের গন্ধ পাচ্ছি। তো যুধিষ্ঠির বলছে, আমাকে বিদুর কাকা বলে দিয়েছে আমাদেরকে পুড়িয়ে মারার চক্রান্ত, আমাকে বিদুর কাকা বলে দিয়েছে। তাই তারা পোড়াবার আগে আমরাই তাদেরকে পুড়িয়ে দেব। আর ঠিক ঠিক তাই করেছিলেন। বিদুর কাকা একটা লেবার পাঠিয়েছিলেন, সেই লেবার কি করলো, ওই ঘরের মাঝখান থেকে একটা সুড়ঙ্গ কেটে নিয়ে গেল গঙ্গার কিনারে। তারা সেখান থেকে পালিয়ে গেলেন। তো এইভাবে তারা সবসময়ই স্বীকার করেছেন বাসুদেব সর্বমিতি, বাসুদেবই সব কিছু। আর বাসুদেব যদি সব কিছু হয়, আমাদের কেউ মারতে পারবে না, মারতে পারেও নি, কুরুক্ষেত্রের যুদ্ধেই পারেনি। হ্যাঁ, আর এইসব বারনাবতে আগুন লাগিয়ে কি করে পারবে? কারণ কৃষ্ণ তাদেরকে রক্ষা করছেন। কৃষ্ণের অদৃশ্য হাত, অদৃশ্য কৃপা তাদেরকে রক্ষা করছিলেন। তো জানে বাসুদেব সর্বমিতি, যুধিষ্ঠির জানে বাসুদেব সর্বমিতি। হে বাসুদেব রক্ষা করো। এইভাবে রক্ষা পেলেন। রক্ষা পেয়ে নদী পার হলেন, গঙ্গা পার হলেন। সেখানে বিদুর কাকা রেখে দিলেন নৌকা, মাঝি সব গোপনে নৌকা পার করে দিলেন। ওই পারে গিয়ে একটা জঙ্গলে উঠলেন। সেই জঙ্গলে আবার হিড়িম্ব আর হিড়িম্বা, দুই রাক্ষস আর রাক্ষসী ভাই বোন তারা। তো হিড়িম্ব বলছে, আমি তো মাংসের গন্ধ পাচ্ছি, বড় মিঠরে গন্ধ। তাকিয়ে দেখছি ওই 5 জন, তারা 6 জন কুন্তি সহ, হ্যাঁ মা ছিল। তো সবাই ঘুমাতো, একজন থাকতো পাহারাদার, সেন্ট্রি, ওই পুলিশের মধ্যে থাকে সবাই। সব পুলিশ যখন ঘুমায় একজন দাঁড়িয়ে থাকে, তার নাম কি? সেন্ট্রি। তো ভীম হলো সেন্ট্রি। আবার ভীমের ঘুম পেলে ভীম ঘুমিয়ে পড়বে, যুধিষ্ঠির এসে দাঁড়াবে। তো ভীম সেন্ট্রি হয়েছে।
তখন হিড়িম্ব মানে ভাইটা বোনটাকে বলছে, অনেকদিন পরে মানুষের মাংসের গন্ধ পাচ্ছি, যাও একটা ধরে নিয়ে আসো। তো হিড়িম্বা গেছে ধরতে গিয়ে দেখে ভীম, দেখতেও সুন্দর, আবার মাসল পাওয়ারও 11,000 হাতির শক্তি, মাসল পাওয়ারও এর সেরকমই। তখন হিড়িম্বা ভাবছে একে আমি বিয়ে করব, প্রেমে পড়ে গেল। তখন হিড়িম্বের তো খিদে চুচু করছে, এই হলো একটা ধরে নিয়ে আয়। ওইদিকে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেবল ভীমের সৌন্দর্য দেখছে, আমার বোনটা তো দুষ্ট আছে। তখন হিড়িম্ব এগিয়ে গেল, কি হয়েছে, কি করছিস? বলে আমি একে বিয়ে করতে চাই। হ্যাঁ, তোকে আমি এই জন্য পাঠিয়েছি, তোকে পাঠিয়েছি ধরে নিয়ে আয়, আমি খাবো, আমি কি তোকে এই জন্য পাঠিয়েছি? তো ভীম তো এদের কথাবার্তা শুনে উঠে গেল, একটু ঝিমানো ছিল, উঠে গেল। উঠে তো ভীম দেখেছে রাক্ষস হিড়িম্ব, আর ভীমের কাছে কি পারবে 11,000 হাতির শক্তি? হ্যাঁ, ওই রাক্ষসের তো 11,000 হাতির শক্তি নাই। ভীম তো শুরু করলো কুস্তি। হ্যাঁ, কুস্তি করে, তাদের হাতে অস্ত্র শস্ত্র ছিল, গদা ছিল। কুস্তি করে কয়েক মিনিটের মধ্যেই ভাইকে মেরে দিল, মানে হিড়িম্বকে মেরে দিল। বোনটা দেখছে আমি ভেবেছিলাম শক্তিশালী, এখন প্রমাণ পেলাম শক্তিশালী। এইদিকে যখন তারা মারপিট করছে তখন কুন্তির ঘুম ভেঙে গেল, পঞ্চপাণ্ডবের ঘুম ভেঙে গেল। কিরে দিন মহারাক্ষসের দিকে এখানে, ভীম তো মেরে দিল। তখন ওই মেয়ে রাক্ষসীটা মানে হিড়িম্বা দাঁড়িয়ে আছে, কুন্তির কাছে গিয়ে বলছে আমি আপনার ছেলেকে বিয়ে করব। ভীমকে আমি বিয়ে করতে চাই। কুন্তিও তো দয়ালু, কুন্তি ভীমকে বলছে ওকে বিয়ে কর। বলে কেন? না, ও বিয়ে করতে চাইছে, ওকে বিয়ে কর। তো কুন্তির আদেশে, মার আদেশ তারা আবার অমান্য করতেন না, কুন্তির আদেশে বিয়ে করলেন রাক্ষসীকে, এবং সে রাক্ষসীর সন্তানকে ঘটোৎকচ। শক্তি বাড়ছে, কিন্তু শক্তি বাড়ছে। তুমি চাইছো আগুনে পোড়াতে, হে দুর্যোধন, তুমি চাইছো আগুনে পোড়াতে, আর তাদের কি হচ্ছে, শক্তি বাড়ছে। সেই বন থেকে তারা গেলেন একচক্রা। আমি আজকেও একচক্রার কাছে দিয়ে পাশ দিয়ে এসেছি। একচক্রায় তারা গিয়ে এক ব্রাহ্মণের বাড়িতে ছিলেন কিছুদিন। সেখানে বক রাক্ষস একটা নাম দেখলাম, সাইনবোর্ড, বকাসুর, এদিকে আছে জানেন, একটা এলাকার নাম বকাসুর। আমি বুঝলাম যে ভীম তো এখানে ছিলেন, বকাসুরকে বধ করেছিলেন ভীম, এটাই হবে বকাসুর। বলছে হ্যাঁ, এখানে বকাসুর মন্দিরেও নাকি আছে, মানে মন্দিরে ভীম যে বকাসুরকে বধ করেছে সেই এই জায়গার নাম দেখবেন ভীমগড়, জায়গার নাম হচ্ছে পাণ্ডবেশ্বর। তার মানে পাণ্ডবরা এই দিক দিয়েই একচক্রায় গিয়েছিলেন। সব ইতিহাস। তো যাই হোক, এইভাবে বাসুদেব তাদেরকে সবসময় রক্ষা করেছিলেন। রক্ষা করার পর তারপরে তারা একচক্রা থেকে চলে গেলেন দ্রুপদ রাজার বাড়িতে। দ্রুপদ রাজা দ্রৌপদীর স্বয়ম্বর সভা করলেন। ওইখানে মাছ ঘুরছে, মাছটা কি ঘুরছে, আর নিচে জলের মধ্যে দেখতে হবে যে উপরে একটা মাছ ঘুরছে, সেইভাবে তীর নিক্ষেপ করতে হবে। সব মহারথী গিয়ে গিয়ে তাদের তীর কোনো মতেই লাগছে না, কারণ মাছটা তো ঘুরছে। কেমন আন্দাজ করতে হবে যে এত মিনিটে এটা ঘুরে এখানে আসবে, ওই আন্দাজ ঠিক হচ্ছে না, কেউ লাগাতে পারছে না এটা। তখন ওই পাণ্ডবরা তখন ব্রাহ্মণের ছদ্মবেশে সেখানে গিয়েছিলেন। অর্জুন তিনি গিয়ে যেই জলের দিকে তাকাচ্ছেন, তিনি একটা হিসাব করলেন যে আমি একবার হরে কৃষ্ণ বললে এটা কোথায় আসে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। একবার হরে কৃষ্ণ 16 নাম 32 অক্ষর বললে এই মাছের চোখটা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসে। তীরটা নিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম।
ঠুস, হিসাব হয়ে গেছে। এখান থেকে মাছটা ঘুরতে এতক্ষণ লাগে, তাহলে আমি তীরটা ছাড়লে তীরটাও যেতে কয়েক সেকেন্ড লাগবে, হিসাব করে মেরে দিয়েছে। আর একদম চোখের ভিতরে, মাছের চোখের ভিতরে হয়ে গেল দ্রৌপদীর সঙ্গে বিয়ে। তুমি চেয়েছিলে আগুনে পুড়িয়ে মারতে, হয়ে গেল এক রাজার আত্মীয়। আর রাজার আত্মীয় মানে প্রত্যেক রাজারই লক্ষ লক্ষ সৈন্য থাকে। তুমি চাইছো তাদেরকে দাবাতে, তুমি চাইছো বিষ খাওয়াতে, হয়ে যাচ্ছে 11,000 হাতির শক্তি। তুমি চাইছো আগুনে পোড়াতে, হয়ে গেল দ্রৌপদীর সঙ্গে বিয়ে, হয়ে গেল রাজার আত্মীয়, হয়ে গেল ঘটোৎকচের বাবা, মানে শক্তি বাড়ছে, শক্তি বাড়ছে। তো ভক্তকে কি করে পরাজিত করবে? কারণ ভক্ত তো কৃষ্ণ রক্ষা করে। প্রথম দিকে দুর্যোধন অবাক হয়ে গেল। দুর্যোধন ওই স্বয়ম্বর সভায় ছিল, এই ব্রাহ্মণগুলি কে? কারণ দুর্যোধন জানতো ওরা আগুনে পুড়ে মরে গেছে, কারণ ওই ভীমই আগুন লাগিয়ে দিয়েছিল ওই বাড়িতে। 6খানা মৃতদেহ পাওয়া গেছিল, জানেন তো? ওই বাড়িতে 6খানা মৃতদেহ পাওয়া গেছিল, 7খানা মৃতদেহ। একটা মৃতদেহ হচ্ছে পুরঞ্জন, তাকে দায়িত্ব দিয়েছিল তুমি আগুন লাগাবে, সে মরে গেছে ওই আগুনে, ভীমের লাগানো আগুনে মরে গেছে। আর 6জন ছিল শিল্পী। কোন শিল্পী? যারা এই বাড়িটা বানিয়েছে, যারা এই বাড়িটা বানিয়েছিল, যত গৃহ বারাণবতে, এই 6জন শিল্পী সেদিন মদ টদ খেয়ে ঘুমিয়েছিল। এর মধ্যে একজন ছিল ভীমের মতো একটু মোটা, আরেকজন ছিল কুন্তির মতো দেখতে, মানে ওদের ওয়াইফ, ওদের স্ত্রী। দেহের গঠনগুলিও কৃষ্ণের ইচ্ছায় পঞ্চপাণ্ডবের সঙ্গে মিলে যাচ্ছে। এরা আগুনে পুড়লো, আগুনে পুড়ে গেল। তখন দুর্যোধন তো হা দাদা, হা দাদা, হা দাদা যুধিষ্ঠির, হা মা কুন্তি দেবী, হ্যাঁ, চিৎকার করে বুক ফাটা কান্না। সবচেয়ে বেশি কেঁদেছিল শকুনি, বুঝেছেন? অমৃতাঞ্জন লাগিয়ে খুব কান্না করেছে। কে? শকুনি আর দুর্যোধন। তো তারা দেখো দেখো ডেড বডিগুলি পাওয়া যায় কিনা। একটা ডেড বডি পাওয়া গেছে, খুব মোটা সোটা, পুরে তো ছাই হয়ে গেছে, কিন্তু কঙ্কালটা আছে। এটা ভীম, ভীম, হায় দাদা ভীম, হায় দাদা ভীম, হায় দাদা ভীম। হ্যাঁ, এইভাবে এই যে কুন্তি, এই যে নকুল, এই যে সহদেব, সব পেয়ে গেছে, সব মরে গেছে। তার দ্রৌপদীর স্বয়ম্বরে কী করে বুঝবে? বুঝতেই পারেনি। তারা ব্রাহ্মণের ছদ্মবেশে ছিল, দাড়িটারে রেখে একেবারে এমন ছদ্মবেশ নিয়েছিল। আর দুর্যোধন তো আগে থেকেই ভেবে বসে আছে এরা মরেই গেছে, আর আগুনে পুড়েই গেছে, এদের চিন্তা করে লাভ নেই। যদি একটু মিলছে চেহারা, ও মরে গেছে, তার ভাবনাটা বেঁচে আছে শুনলে তো সে হার্ট ফেল করে ফেলে। হ্যাঁ, মরে আছে ভাবনাটাই তার কাছে প্রিয় ভাবনা, আর সেই প্রিয় ভাবনা নিয়েই সে আছে। তারপরেও বারবার প্রশ্ন শকুনিকে বলছে, অর্জুন ছাড়া এই কাজ করতে পারে না। পরে কৃষ্ণের মাধ্যমে খবর পাঠানো হলো হস্তিনাপুরে যে তারা বেঁচে আছে। 5 জনই দ্রৌপদীকে বিবাহ করেছে, দ্রুপদ রাজার আত্মীয় হয়েছে। আর দ্রুপদ রাজার এক ছেলে ধৃষ্টদ্যম্ন, দ্রৌপদীর ভাই, এর জন্ম হয়েছে দ্রোণাচার্যকে বধ করার জন্য। সেটা সবাই জানতো যে ধৃষ্টদ্যম্নের জন্ম হয়েছে দ্রোণাচার্যকে বধ করার জন্য। এই খবর শুনে এখন ওর দুর্যোধন আর শকুনি গোপন মিটিংয়ে বসলেন। এখন তো খবর জানাজানি হয়ে গেছে, এখন আমরা কি করি? বলে শকুনি একটা বুদ্ধি দিলেন, ভালো, এখন যদি বলো এদেরকে আমরা গ্রহণ করব না, তো যখন তারা বারাণবতে আগুনে পুড়ে মরেছিল, তখন তোমরা এত কেন কেঁদেছিলে, এত কান্না করেছিল কেন? শুধু কি তাই, তারা জীবন্ত মানুষের শ্রাদ্ধ করে ফেলেছিল। সেই শ্রাদ্ধে বসে বিদুর কাকা মুস্কি মুস্কি হাসছিল। জীবন্ত মানুষের শ্রাদ্ধ, জানেন, মানে পঞ্চপাণ্ডব, দুর্যোধন ঘোষণা দিয়েছে সব আগুনে পুড়ে মরে গেছে, কুন্তি মাতাও মারা গেছে, এবার শ্রাদ্ধ করো। বলে শ্রাদ্ধে সমস্ত প্রজাদের নিমন্ত্রণ করো, তাদেরকে খুব ভালো করে খাওয়াও। প্রজারাও এসছে, প্রজারাও এসছে। আর উঠানের মাঝখানে দুর্যোধনের কি কান্না, হা দাদা যুধিষ্ঠির,
দাদা ভীম, কান্না। আর শকুনি তো একেবারে মেয়ে মানুষের মতো কাঁদতে শুরু করেছে, শকুনি। তখন প্রজারা একটু বিভ্রান্ত হয়ে গেল, এত কাঁদছে কেন? প্রজারাই আবার কানে কানে বলছে, এরাই তো মেরেছে, এরাই তো চক্রান্ত করে মেরেছে। কিন্তু ভগবানের কৃপায় তারা সবাই জীবিত। পরে যখন খবর জানাজানি হলো, শকুনি বলছে, আরে দুর্যোধন, যেভাবে কান্না করেছি না, এবার যদি বলি তাদেরকে আমরা গ্রহণ করব না, লোকে আমাদের গায়ে থুতু ফেলবে। বলো, আনন্দ দেখাও, নকল আনন্দ দেখাও। তখন দুর্যোধন, আমার দাদা বেঁচে আছে, যুধিষ্ঠির বেঁচে আছে, পঞ্চপাণ্ডব বেঁচে আছে, নিয়ে আসো, সবাইকে নিয়ে আসো। মনের ভিতরে প্রচণ্ড জ্বালা, বেঁচে গেল কি করে? এইভাবে আগুন দিয়ে পোড়ালাম, এটা বেঁচে গেল কি করে? তারা তো জানে না বাসুদেব সর্বমিতি। পাণ্ডবরা জানে, কৃষ্ণ যদি বাঁচায় কেউ মারতে পারবে না, রাখে কৃষ্ণ, মারে কৃষ্ণ, রাখে। তখন ধৃতরাষ্ট্র পড়ে গেলেন বিপাকে, এখন কি করি? এরা বেঁচে আছে, এদেরকে এখন আদরও দেখাতে হচ্ছে, যদিও মনে মনে ঘৃণা, কিন্তু বাইরে বাইরে আদর দেখাতে হচ্ছে। তখন ধৃতরাষ্ট্র একটা মিটিং ডাকলেন, দুর্যোধনের সঙ্গে পরামর্শ করে ধৃতরাষ্ট্র একটা মিটিং ডাকলেন। তো সেই মিটিংয়ে পঞ্চপাণ্ডব এবং সেই মিটিংয়ে কুন্তী মাতা, সেই মিটিংয়ে কৃষ্ণ উপস্থিত ছিলেন। তখন ধৃতরাষ্ট্র বলছেন, হে যুধিষ্ঠির, তুমিও আমার আপন, যুধিষ্ঠিরও আমার আপন, তোমরা সকলেই আমার আপন। তো আমি চাইছি আমার রাজ্যটাকে দুই ভাগে ভাগ করব, এক ভাগ তুমি নেবে, আর এক ভাগ দুর্যোধন নেবে। দুর্যোধনকে ধৃতরাষ্ট্র কি বলতেন জানেন? সুযুধন। দুর্যোধন বলতেন না, কি বলতেন? সুযুধন। বলছে আমি রাজ্যটাকে দুই ভাগ করব, এক ভাগ নেবে সুযুধন, আর এক ভাগ নেবে তুমি যুধিষ্ঠির। তো ভাগটা বলুন শুনি। বলছে, আমার একটা এলাকা আছে, তার নাম খান্ডপ্রস্থ। খান্ডপ্রস্থ হচ্ছে মরুভূমি। খান্ডপ্রস্থটা কি? মরুভূমি। বলে খান্ডপ্রস্থটা আমি যুধিষ্ঠিরকে দিতে চাই। আর হস্তিনাপুর নিয়ে আমার দুর্যোধন থাকবে, হস্তিনাপুর নিয়ে। তখন যুধিষ্ঠির তো বুদ্ধিমান, শুনেই বুঝে ফেললেন, আরে আমাকে দিচ্ছে একটা মরুভূমি, আমাকে একটা মরুভূমি দিচ্ছে। কিন্তু যুধিষ্ঠির মহারাজ একটা কথা জানতেন, বাসুদেব সর্বমিতি, বাসুদেবই সব কিছু। তখন কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের পাশেই বসেছিলেন। কৃষ্ণের দিকে যুধিষ্ঠির মহারাজ তাকালেন, দেখুন নিজে ডিসিশন নিচ্ছে না, ডিসিশনের ভার কার উপরে? কৃষ্ণের উপরে। কারণ বাসুদেব সর্বমিতি, বাসুদেবই সব কিছু, কৃষ্ণই সব কিছু, ভক্তের জীবনে কৃষ্ণই সব কিছু। তখন যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণের দিকে তাকালেন। কৃষ্ণ কি বলেছেন? বলছেন, আরে জ্যাঠামশাই আদর করে দিয়েছে, জ্যাঠামশাই আদর করে দিয়েছে, নিয়ে নাও। শুধু কৃষ্ণের কথায় আমরা হলে বলতাম, না কৃষ্ণ, এই মরুভূমি আমরা কেন নেব? কিন্তু শুধু কৃষ্ণের কথায়, এরা যে ভক্ত এগুলি প্রমাণ। শুধু কৃষ্ণের কথায় যুধিষ্ঠির মহারাজ প্রণাম করে বললেন, হে জ্যাঠামশাই, আপনি কৃপা করে আমাদেরকে খান্ডপ্রস্থ দিলেন। মনে মনে জানেন এটা মরুভূমি, আমরা আপনার, আপনি প্রীতি সহকারে দিয়েছেন, আমরা প্রীতি উপহার গ্রহণ করলাম। তখন কৃষ্ণ বলছে যুধিষ্ঠির, চলো খান্ডপ্রস্থটা দেখে আসি। একটা রথ নিলেন, রথের উপরে কুন্তী, পঞ্চপাণ্ডব, তার দ্রৌপদীও তখন ছিল, দ্রৌপদী এবং কৃষ্ণ, চলো তোমার খান্ডপ্রস্থ দেখে আসি। খান্ডপ্রস্থে ঢুকে দেখে শুধু মরুভূমি আর কাটা গাছ, মরুভূমি আর কাটা গাছ। কিন্তু যেই কৃষ্ণ প্রবেশ করলো, মুষলধারে বৃষ্টি শুরু হলো, মুষলধারে বৃষ্টি। বাসুদেব সর্বমিতি, বাসুদেব সর্বমিতি, বাসুদেবই সব কিছু। তারপরে কৃষ্ণ গিয়ে সেই খান্ডপ্রস্থের মাঝখানে রথ থামালো,
এবার বাসুদেব রথ থেকে নামলো, তার শ্রীচরণ সেই মরুভূমির বালি স্পর্শ করল। 1 সেকেন্ডের মধ্যে বালি হয়ে গেল উর্বর জমি। 1 সেকেন্ডের মধ্যে বালি হয়ে গেল উর্বর জমি। সমস্ত খণ্ডপ্রস্থ এলাকায় শুধু উর্বরতা আর উর্বরতা। এইদিকে হচ্ছে বৃষ্টি। দেখতে দেখতে গাছ উঠতে শুরু করল, কত রকমের রং বেরঙের গাছ, হ্যাঁ, কত রকমের আম, কত রকমের কাঁঠাল। হস্তিনাপুরও নেই। তারপরে সেই সময় ময়দানব একবার কৃষ্ণের কাছে উপকার পেয়েছিল। ময়দানব এসে উপস্থিত, যে আমি কিছু সেবা করতে চাই। হ্যাঁ, তুমি এখানে এমন একটা রাজবাড়ি নির্মাণ করো যেটা ইন্দ্রের রাজবাড়িকে হার মানায়। দেবরাজ, স্বর্গের রাজা ইন্দ্র, তার রাজবাড়িকে হার মানায় এমন একটা রাজবাড়ি নির্মাণ করো। তো করে দিয়েছিলেন। সেই রাজবাড়িতে যজ্ঞ করার সময় দুর্যোধনকে নিমন্ত্রণ করা হয়েছিল। দুর্যোধন গিয়ে দেখে এখানে সুন্দর খোলা জায়গা। দুর্যোধন এগিয়ে যাচ্ছে, ঠাস, কি ছিল? স্ফটিকের দরজা। স্ফটিকের দরজা, আরে বাবা! আর দ্রৌপদী 2 তলা না 3 তলার উপর থেকে হাসছে। অন্ধরাজার ছেলেও অন্ধ, অন্ধরাজার ছেলেও অন্ধ। এক জায়গায় গিয়ে দেখে জলাশয়, জলাশয় পদ্ম টদ্ম ফুটে আছে। তো দুর্যোধন কাপড়টাকে ইয়ে করে, মানে গুটিয়ে জলাশয়ের উপর দিয়ে যাবে। হ্যাঁ, আর গিয়ে দেখে শক্ত স্ফটিক, শক্ত স্ফটিক। আরেক জায়গায় গিয়ে দেখে আরেকটা জলাশয়। ও, আমি আগে শিখে ফেলেছি। কি ছিল সেটা? শক্ত স্ফটিক। এটাও নিশ্চয়ই শক্ত স্ফটিক। একেবারে সোজা হাঁটা দিল, দুরুম করে পড়ে গেল জলের মধ্যে। আর দ্রৌপদী উপর থেকে হাসছে, অন্ধরাজের ছেলেও অন্ধ, অন্ধরাজের ছেলেও অন্ধ। যুধিষ্ঠির মহারাজ শুনতে পেয়েছে। দ্রৌপদীকে বলছে, খবরদার, দুর্যোধন হতে পারে আমাকে ভালোবাসে না, কিন্তু দুর্যোধন আমার অতিথি, তুমি এরকম বলতে পারো না। কৃষ্ণ তখন যুধিষ্ঠিরকে ধাক্কা দিয়ে বলছেন, বলতে দাও, বলতে দাও, বলতে দাও। মানে যদি দ্রৌপদী যাতে কটু কথা বলে, বলতে দাও। কারণ কৃষ্ণের দৃষ্টিভঙ্গিটা আলাদা। এগুলি প্রাপ্য, দুর্যোধনের এগুলি প্রাপ্য। তো যাই হোক, তখন যুধিষ্ঠির ভাবছেন, বাসুদেব সর্বমিতি, বাসুদেবী সব কিছু। এইভাবে অনেক ঘটনা আছে, ভক্তরা পদে পদে বুঝতে পারছে বাসুদেবী সব কিছু। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় বলছে, আমাকে নিতে পারো, আমি যুদ্ধ করব না। আর আমার এক অক্ষহিনী নারায়ণী সেনা আছে, এরা সবাই যুদ্ধ করবে, এদের সঙ্গে হাতি ঘোড়া অস্ত্র শস্ত্র সব থাকবে। অর্জুন কি বুঝলেন? বাসুদেব সর্বমিতি। তো ভক্তের জীবন হচ্ছে বাসুদেব সর্বমিতি। আর এটাও ঠিক, বাসুদেব যদি খুশি থাকে আপনার কোনো বিপদ নাই, বিপদ ভঞ্জন মধুসূদন। হ্যাঁ, আর যদি বাসুদেব যদি অসন্তুষ্ট হয়, আপনার ব্যাংক ব্যালেন্স আপনাকে রক্ষা করতে পারবে না, আপনার সন্তান সন্ততি আপনাকে রক্ষা করতে পারবেন না। তো এইভাবে বৈষ্ণবরা সবসময় বাসুদেবের উপর নির্ভর করে থাকে। এই মাসটায় কৃষ্ণ প্রমাণ দিয়েছিলেন যে তিনি প্রেমের বশীভূত, তিনি প্রেমের বশীভূত। ভক্তরা 1 মাস এই স্মৃতি উদযাপন করে, এই মাসে ভগবানকে প্রদীপ দেখালে মহাপুণ্য হয়। তো যাই হোক, আমরা এখন নমামি সারাংশ গানটা শুনব। আর কারো যদি কিছু প্রশ্ন থাকে আলোচনা করা যায়। প্রশ্ন থাকলে বলুন। আজকে এই যে টপিকটা আলোচনা হলো, যেটা বললেন, এই টপিকের উপর কারো কোনো জিজ্ঞাসা থাকে, কোনো কার্পণ্যতা বোধ না করে আপনার সংকোচ বোধ না করে প্রশ্ন করুন। সংকোচ বোধ না করে প্রশ্ন করুন। গেল, প্রশ্ন নেই। তাহলে আপনাদের কিছু প্রশ্ন আছে আপনাদের? হ্যাঁ, আচ্ছা। বাবা, আমার ইউটিউব চ্যানেল আছে,
আপনারা মোবাইল দেবেন, আমি সাবস্ক্রাইব করে দেব। অ্যান্ড্রয়েড ফোন আজকাল সবার কাছে যাদের বড় মোবাইল ইন্টারনেট আছে আপনারা দেবেন, আমি আছে সাবস্ক্রাইব। আপনাদের হয়তো এই মুহূর্তে যাদের হাতের কাছে আছে আমাকে দেবেন, তারা যখন গান গাইবে আমি তখন এই ফাঁকে আমি করে দেব। জয় শিল প্রভুপাদ কি জয়, সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয় জয়।